এবং নিজেকে আমার ফ্যামিলিকে এবং আমাকে এবং আমার ফ্যামিলিটিকে সমাজের মধ্যে একটা ব্র্যান্ড ফ্যামিলি হিসেবে তৈরি করা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্টস, এক্সিলেন্ট প্রোডাক্টস, এক্সিলেন্ট লাইফ। আপনাদের সাথে আমি আছি তানজিল আক্তার। আমাদের এই প্রোগ্রামে আমরা প্রত্যেক সপ্তাহে একজন গেস্ট হিসেবে উপস্থিত রাখি যারা তাদের বর্তমান ইনকামকে 100% ঠিক রেখে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করে একটি অ্যাচিভমেন্টে এসেছে। আজকেও আমাদের এরকম একজন গেস্ট রয়েছে, তাহলে চলুন কথা দীর্ঘায়িত না করে সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা শেয়ার করবেন। আমি ফয়সাল আহমেদ, ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ। আমি একটা জব করতেছি, জবের পাশাপাশি আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করতেছি এবং কাজ করার পাশাপাশি আমি এখানে মার্কেটিং অফিসার পদবি অর্জন করেছি। অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে কংগ্রাচুলেশন মার্কেটিং অফিসার হওয়ায়। আসলে আমরা একটা সময় পর, অর্থাৎ আমাদের যে বর্তমান বয়স, এই বয়সে আমরা এত বেশি বাস্তবতা, এত বেশি ক্যারিয়ার নিয়ে ফোকাস করি যে আমাদের ছোটবেলা বা আমাদের অতীতগুলো আমরা একেবারেই ভুলে যাই বা আমাদের মনেই নেই। সো আমরা চেষ্টা করি এই প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তিকে একেবারে একটু ছোটবেলাতে নিয়ে যাওয়ার জন্য, যে আসলে ছোটবেলাটা আপনার কেমন ছিল সেই জিনিসটা আসলে আমরা জানতে চাচ্ছি। আমার ছোটবেলা থেকে আমার ফ্যামিলির স্বপ্ন ছিল যে আমি একটা চাকরি করব, চাকরি করে আমার সংসারের হালটা ধরবো, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে নিজে একটা কিছু করতে চাই। কিন্তু বর্তমানে এই সময় নিজে নিজে মানে কিছু করার মতো এরকম পরিবেশ হয় না। কিন্তু বর্তমানে আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যখন অফার পাইলাম, দেখলাম যে না, এখানে চমৎকার একটা উপায় আছে, মানে নিজে নিজে উদ্যোক্তা হওয়ার, নিজে কিছু করার। আর সেই থেকে আমি এখানে এসেছি এবং উদ্যোক্তা হওয়ার জন্য কাজ করে যাচ্ছি এবং মোটামুটি একটা অবস্থান তৈরি করেছি। অসংখ্য ধন্যবাদ। তাহলে এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনার কিভাবে সম্পৃক্ত হয়েছেন? এক্সিলেন্টে সম্পৃক্ত হওয়া আমার এক বন্ধুর মাধ্যমে। আমার বন্ধু আমাকে অফার করে যে এখানে একটা ব্যবসার সুযোগ আছে সুন্দর, হ্যাঁ। তো আমি এটা দেখে প্রথমে পরে মানে না করে দিয়েছিলাম, তারপরেও আমার কাছে আসতো, এসে আমাকে বারবার বলতো যে দেখো আমরা তো একসাথেই লেখাপড়া করেছি, তারপরে এখন দেখো এখানে কাজ করলে ভালো কিছু করা সম্ভব, নিজে নিজে উদ্যোক্তা হওয়া সম্ভব। সে গেলাম আমাদের নারায়ণগঞ্জ ডিপো অফিসে, যাওয়ার পর আমি যখন এর মানে বিজনেস প্ল্যানটা দেখার পর আমার কাছে পরবর্তীতে খুব ভালো লাগে এবং আমি শুরু করি এবং শুরু করে কাজ শুরু করি। আপনার বন্ধুকে অনেক ধন্যবাদ যে তার মাধ্যমে আপনি এরকম একটি অপরচুনিটি পেয়েছেন। আপনি তো একটা চাকরি করেন, তাহলে চাকরির পাশাপাশি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আসার কারণটা কি ছিল? চাকরি করে বর্তমানে যে অবস্থা, চাকরি করে আসলে এই কোনো কিছু করা সম্ভব না। বর্তমানে চাকরির যে বাজার বা চাকরিতে যেই পরিমাণ মানে সময়ের মূল্য এখানে থাকে না, সময়ের কোনো স্বাধীনতা থাকে না, ঠিক আছে। পাশাপাশি এখানে অর্থনৈতিক স্বাধীনতা নাই। পাশাপাশি চাকরিতে আপনার এই দেশ বিদেশ ভ্রমণের অত সুযোগ থাকে না যে চাকরিটা আমরা করতেছি। তো এখানে আমি দেখলাম যে না, এখানে একটা অর্থনৈতিক স্বাধীনতা আছে, আমার একটা সময়ের স্বাধীনতা আছে, ঠিক আছে। পাশাপাশি এখানে দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ আছে, ঠিক আছে। তো আসলে আমার মনের ভিতরে যে স্বপ্নগুলো এখানে ছিল, সেই স্বপ্নগুলো এখানে বাস্তবায়ন করা সম্ভব। আর এই কারণেই আমি এখানে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে সম্পৃক্ত হয়েছি। যদি বলা হয় যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনার কাছে শুরুর সময় কেমন ছিল আর আজকের দিনে কেমন, তাহলে আসলে আপনি কি বলবেন? এক্সিলেন্টের শুরুতে আমার পণ্যগুলো ব্যবহার করা হয় নাই। আমি শুরুতে ইচ্ছে ছিল যে এখানে কাজ করে আমার স্বপ্নগুলো একটা পূরণ করব, আমার বন্ধুর কথা ইমপ্রেসড হয়ে। কিন্তু যখন আমি এখান থেকে পণ্যগুলো ব্যবহার করা শুরু করলাম, দেখলাম না আসলে পণ্যগুলো অনেক চমৎকার। আমাদের এখানে পণ্যগুলো ব্যবহার করে এবং পাশাপাশি আমি আরও 2-4 জনকে পণ্যগুলো দিয়েছি, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। তারা ওই পণ্যগুলো ব্যবহার করে ভালো ফিডব্যাক দিয়েছে। ভালো ফিডব্যাক দেওয়ার কারণে আমি বুঝতে পারলাম যে না, আসলে এখানে ফাউন্ডার স্যার চাকরি দেওয়ার জন্য আসলে একটা চমৎকার একটা সিস্টেম চালু করেছে। এর জন্য আমাদের ফাউন্ডার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন রয়্যাল রানা স্যারকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এরকম চমৎকার একটা সিস্টেম, পণ্য সেবা এবং ইনকাম সেবা আমাদের জন্য নিয়ে আসার জন্য।
অসংখ্য ধন্যবাদ এক্সিলেন্ট গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এমডি আনোয়ার হোসেন রয়্যাল রানা স্যার। এক্সিলেন্ট ওয়ার্ল্ডে বর্তমানে অনেকগুলো পণ্য আছে, আপনি তো পণ্য ইউজও করেন, রাইট? জি জি। তো আপনাকে যদি বলা হয় এতগুলো পণ্যের মধ্যে 3টা পণ্যর কথা বলবেন, যেই 3টা আপনার পার্সোনালি পছন্দ, মানে থাকে না একদম যে একটা জিনিস ব্যবহার করেই ফার্স্টে আপনি ইমপ্রেসড হয়ে যান, ওই রকম বিষয়, যেই 3টাতে আপনার মনে হয়েছে ওই 3টা পণ্যের কথা আমাদের সাথে শেয়ার করবেন। প্রথমত আমি শেয়ার করব নিম পেস্ট, কারণ আমার একটা সমস্যা ছিল, আমার মাড়িতে ফুলে যেত, তারপর আপনার মুখে ঘা ধরনের একটা হতো। তো আল্লাহর রহমত এই এক্সিলেন্ট পেস্ট ব্যবহার করার পর থেকে আমার এই সমস্যাটা আর হচ্ছে না, ঠিক আছে। এর থেকে আমি পরিত্রাণ পাইছি। এই জন্য টুথপেস্টটাকে আমি প্রথম প্রায়োরিটি দেবো। এক্সিলেন্ট নিম টুথপেস্ট আমি অল টাইম আমার ঘরে ফ্যামিলিতে ব্যবহার হচ্ছে। পাশাপাশি হচ্ছে নিম তেল, হ্যাঁ, নিম তেলটা আমার মা ইউজ করে, ফ্যামিলিতে এই চমৎকার এটা ফিডব্যাক পাচ্ছি। পাশাপাশি হচ্ছে এক্সিলেন্টের নিম লোশন, এটা গরম এবং শীত উভয়কালে ব্যবহার করা যায় এবং আমি এটা ব্যবহার করে খুবই উপকার পাইছি, ঠিক আছে। এই কারণে আমি 3টা সব প্রোডাক্টই তো চমৎকার, কিন্তু এই 3টা প্রোডাক্ট আমার কাছে সবচেয়ে বেশি মানে চমৎকার লাগছে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব চমৎকারভাবে 3টা পণ্যর ব্যাপারে আমাদের সাথে একটু ডিটেলসেও শেয়ার করার জন্য। আপনি বর্তমানে মার্কেটিং অফিসার হয়েছেন, অর্থাৎ আপনার অনেকগুলো সেলস পয়েন্ট বা সেলস টিম আছে। এই সেলস টিমে সবথেকে কোন কোন পণ্যের চাহিদা বেশি, এটা আমাদের সাথে একটু শেয়ার করবেন প্লিজ। আমার সেলস টিমে এই পণ্যগুলো বেশি হয়, যে এগুলোর মধ্যে আছে আপনার প্রোটিন প্লাস, তারপরে আছে আপনার ফিমেল কেয়ার প্লাস, বেবি লাইফ, পাওয়ার সোর্স কিং, তারপরে নিম টুথপেস্ট, তুলসী জুস, তারপরে আপনার আছে হচ্ছে এক্সিলেন্ট সুপার ওয়াশ, খুব চমৎকার, এটা আমার টিমের মধ্যে সাপোর্ট দিতেছে আমাকে। তার নিম ফেস ওয়াশ, তারপরে শসা ফেস ওয়াশ, তারপরে আপনার স্পটলেস ক্রিম, ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম, তারপরে হলুদ চন্দন ক্রিম, এগুলা খুব চমৎকার আমার টিমে মানে সবাই ব্যবহার করতেছে। ওকে, আপনার টিমে দেখলাম অনেকগুলো পণ্য চাহিদা রয়েছে, আপনার পরিবার এক্সিলেন্টের পণ্য কিভাবে অ্যাকসেপ্ট করেছে? যে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে এক্সিলেন্টের পণ্য খুবই চমৎকারভাবে অ্যাকসেপ্ট করেছে। যেমন আমার বাচ্চাকে আমি বেবি লাইফ দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা প্রোটিন প্লাসও ইউজ করছি ফ্যামিলিতে। তারপরে আমার মা নিম তেলটা ইউজ করছে, আমার মা ত্রিফলা পাউডারটা ইউজ করেছে। হ্যাঁ, আমার মার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই কারণে ত্রিফলা পাউডারটা উনি ইউজ করেছে। তারপরে মশলা আইটেম, শেফ ব্র্যান্ডের যে আমাদের মশলা আইটেমগুলো, এগুলো আমরা ইউজ করা হয়েছে। পাশাপাশি আমাদের এক্সেলেন্ট যে সুপার ওয়াশটা, এখানেও আমার ফ্যামিলিতে ইউজ করা হচ্ছে এবং আমার পরিবার এটাকে খুব চমৎকার একটা ওই হিসাবে পণ্য হিসাবে এটা গ্রহণ করেছে। এর জন্য আমার ওয়াইফকেও ধন্যবাদ। এভাবে আমরা ফ্যামিলিতে প্রোডাক্টগুলো ইউজ করতেছি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার পরিবারকে। এখন ধরেন এই যে আপনি তো থাকেন নারায়ণগঞ্জে, সো ওই জায়গা আপনারা বা আপনার টিমও বিভিন্ন জায়গা আছে দেশের, এই টিমের বা আপনার সকল ধরনের পণ্য সার্ভিসটা আপনারা কিভাবে পান? পণ্য সার্ভিসটা আমাদের ডিপো অফিস আছে, তারপরে আমাদের ইউনিটি এক্সপ্রেস আছে, ইউনিটি প্লাজা আছে, হ্যাঁ, প্রতিটা থানায় থানায়, জেলায় জেলায়। তো আমরা ইউনিটি এক্সপ্রেস এবং ইউনিটি প্লাজার মাধ্যমে আমরা এই পণ্যগুলো সেবা পাচ্ছি। এর জন্য আমাদের ফাউন্ডার আনোয়ার হোসেন রয়্যাল স্যারকে আমি আবারও ধন্যবাদ জানাই, যে উনি ইউনিটি এক্সপ্রেস এবং ইউনিটি প্লাজার মতো খুবই চমৎকার কিছু মানে শপ আমাদের জন্য তৈরি করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে চমৎকার একটি চেইন শপ আমাদের সকলের সুবিধার জন্য ক্রিয়েট করেছেন। সো এখন আমি যদি বলি যে আসলে এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আপনার গল্পগুলো, কিন্তু এই গল্পের পিছনে কিন্তু অনেক বাধা, অনেক স্ট্রাগল, অনেক কিছুই থাকে। যদি জানতে চাই যে আসলে আপনি তো চাকরির পাশাপাশি কাজ করছিলেন, এই সময়টা আপনার কাছে কেমন ছিল? অর্থাৎ এক্সিলেন্ট ওয়ার্ল্ডের শুরু থেকে আজকে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মার্কেটিং অফিসার হয়েছেন, এই পুরো সময়টা আপনার কাছে কেমন ছিল? যে কোনো কাজে শুরুতে অনেক কষ্টকর হয়। তো এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কাজ শুরু করার পরে আমার এখানে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। তারপর আমাদের সিনিয়র স্যারদের সহযোগিতায়, পাশাপাশি নিজের ভিতরে একটা স্পিরিট ছিল, নিজের ভিতরে একটা কাজ করার একটা মানে অদম্য ইচ্ছা ছিল, যার কারণে আমি
ফ্যামিলি থেকেও প্রথমে বাধা আসছিল, তারপরে আমার যে চাকরি করি চাকরি প্রতিষ্ঠান থেকেও বাধা আসছিল, সব দিক থেকে মানে বাধা আসছিল। তারপরে শুরুতে সবাই এটাকে সঠিকভাবে নিতে চাচ্ছিল না। তো আমার এই অদম্য ইচ্ছার দ্বারা আমি এটাকে ইস্টাবলিশ করতে সম্মত হয়েছি যে না, আমি এক্সেলেন্ট হলে কাজ করবো এবং এখান থেকে সফলতা অর্জন করবো। এবং আমার অদম্য ইচ্ছাই আজকে আমাকে এই মার্কেটিং অফিসার পদবিতে নিয়ে আসে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি পরবর্তী পদবিতে যাব, এর জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। অবশ্যই আল্লাহ আপনার আশা পূরণ করুক এবং আপনার যে স্বপ্ন আছে সেটাকে কবুল করুক। আসলে আমাদের প্রত্যেকটা সফলতার পিছনে অবদানও থাকে, যেরকম আপনি অলরেডি বলেছেন যে আমাদের সিনিয়র স্যাররা রয়েছে। সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনার সফলতার পিছনে যাদের অবদান ছিল তাদের আসলে উদ্দেশ্য আপনি কি বলতে চান? সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। হ্যাঁ, তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বাবা মার প্রতি। হ্যাঁ, তারপরে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ফাউন্ডার আনোয়ার হোসেন রয়্যাল রানা স্যারের প্রতি। এত সুন্দর একটা সুযোগ উনি তৈরি করেছেন এর জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি ইআরটিসি এক্সেলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান জনাব নাসির স্যারকে। উনি আমাদেরকে সুন্দরভাবে কিভাবে এখানে ব্যবসাটা করব, এখানে প্রশিক্ষণের মাধ্যমে আমাকে শেখাচ্ছে কিভাবে সফল হওয়া যায়, হ্যাঁ, দক্ষ হওয়া যায়। সেজন্য ইআরটিসিকে ধন্যবাদ। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি যার মাধ্যমে আমি এই প্ল্যাটফর্মে এসেছি, আমার বন্ধু জিএম জনাব সুমন সাউদ স্যারকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম প্রধান স্যারকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি দিন ইসলাম স্যারকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি স্টার শরীফ শুভ স্যারকে, কারণ ওনার অবদানে আজকে এই প্ল্যাটফর্মে কাজ করে সফলতা অর্জন করতে পারছি। পাশাপাশি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার সেলস টিমে যারা কাজ করছে তাদের প্রতি, কারণ তারা যদি তাদের সেলসগুলো যদি না আসতো তাহলে আমার এই সফলতা সম্ভব হতো না। তো আমার সেলস টিমে যারা কাজ করতেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ওয়াইফকে, কারণ প্রথমত সে এই বিষয়ে নেগেটিভ থাকলেও আস্তে আস্তে আমাকে যদি হেল্প না করতো, আমাকে যদি সাপোর্ট না করতো, তাহলে আমার এই সফলতা আসতো না। এই কারণে আমার ওয়াইফকেও অসংখ্য ধন্যবাদ। আমার ওয়াইফও আমাকে এখন বর্তমানে অনেক সাপোর্ট দিচ্ছে। আমি আশা করছি আমার পরবর্তী প্রত্যেকটা সফলতায় আমার ওয়াইফ আমার পাশে থাকবে। ওকে, আমরা আশা রাখি যে ম্যাডাম আপনার সাথে সবসময় থাকুক এবং কোনো একটা প্রোগ্রামে ম্যাডামকেও আমরা পাবো, এই প্রত্যাশা রাখি। আপনার এই যে মার্কেটিং অফিসার হয়েছেন বা সেলস অফিসার হয়েছিলেন, এই সময়ে আপনাকে তো অবশ্যই সম্মাননা দেওয়া হয়, ওই দিনের অনুভূতিটা আপনার কাছে কেমন ছিল? যে কোনো সম্মাননার অনুভূতি অনেক চমৎকার হয়। তো অনুভূতি আসলে কাউকে ভাষায় প্রকাশ করা যায় না, এটা নিজে নিজে উপলব্ধি করে নিতে হয়। তো আমার প্রথম যে সময় আমি সেলস অফিসার হয়েছিলাম, আমার বাবাকে নিয়ে আমি মঞ্চে উঠেছিলাম আমার সেলস অফিসারের পদবিতে। আমার বাবা এবং আমার মেয়ে দুইজনকে নিয়ে আমি সম্মাননা নিয়েছিলাম। তারপর আমি যখন মার্কেটিং অফিসার হই, আমার ওয়াইফ এবং আমার দুটো বাচ্চা ছিল, তাদের একসাথে নিয়ে আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি সম্মাননা নিয়েছিলাম। তো আমার কাছে অনেক ভালো লেগেছে যে আসলে এরকম একটা সম্মাননা মানে অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া যেত কিনা আমার জানি না। খুবই চমৎকার লেগেছিল এবং আমার ভিতরে অনেক মানে আনন্দিত হয়েছিলাম, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। অসংখ্য ধন্যবাদ। এবং যারা আপনার এইরকম একটি সম্মাননার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ আপনি অর্জন করেছেন, কিন্তু তারা যদি এটার সম্মাননা না দিত তাহলে এই অর্জনটা তো ভালো লাগা বা সুখকর হতো না। আমরা তো অনেকেই অনেক কিছু করে ফেলি, কিন্তু এটা যখন মানুষ ওই যার মূল্যায়ন না করে তখন কিন্তু ওইটার এত আনন্দ পাওয়া যায় না। সো আমরা প্রোগ্রামের একেবারেই শেষে চলে আসছি। আজকের প্রোগ্রামে খুব চমৎকার একটি সময় কাটালাম আপনার সাথে। জানতে চাচ্ছি যে আসলে আপনি বারবার একটা কথা বলেছেন, আপনার স্বপ্ন, একটু চিন্তা ভাবনা, এই জিনিসগুলো একটু ডিফারেন্ট ছিল। তাহলে আপনার ওভারঅল আপনার পরিবার, কারণ আমার স্বপ্ন মানেই তো আমার পরিবারকে বা আমার আগামীকে নিয়ে, তো আপনার পরিবার নিয়ে আপনার স্বপ্নগুলো কি কি? যে আমার পরিবারের প্রথম স্বপ্ন হচ্ছিল আমার মা। আমার মায়ের স্বপ্ন হচ্ছে মা হজ করতে যাব। তো আমার সর্বপ্রথম ইচ্ছে হচ্ছে আমার মা বাবাকে নিয়ে ওমরা হজে যাওয়া। তারপরে আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তো তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। পাশাপাশি আমার ফ্যামিলি নিয়ে দেশ বিদেশ ভ্রমণ, এগুলো হচ্ছে আমার স্বপ্ন। এবং
নিজেকে আমার ফ্যামিলিকে এবং আমাকে এবং আমার ফ্যামিলিটিকে সমাজের মধ্যে একটা ব্র্যান্ড ফ্যামিলি হিসেবে তৈরি করা। বাহ, খুব চমৎকার একটি কথা যে ব্র্যান্ড ফ্যামিলি। সো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন এতটুকু বুঝতে পেরেছেন যে আপনি যদি চান আপনার যে কোনো পরিস্থিতি, আপনার যে কোনো পরিবেশ, যে কোনো জায়গা থেকে আপনি আপনার পরিবর্তন আনতে পারবেন, শুধু আপনাকে চাইতে হবে। একটা সময় আপনার পরিবার, একটা সময় আপনার পরিবেশ, একটা সময় আপনার আশেপাশ সব কিছু আপনার বিপক্ষে যাবে, কিন্তু আপনি যদি ওই জায়গা থেকে সাকসেস হতে পারেন, আপনি যদি উঠে আসতে পারেন, তাহলে এই সবগুলো ব্যক্তি আপনাকে করতালি দেওয়ার জন্য ওয়েট করবে। তো আমরা সবাইকে বলবো আপনার অবস্থার পরিবর্তনের জন্য আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত হতে পারেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্য ব্যবহার করতে পারেন। এতটুকু আমরা আপনাকে ইনশিওর করেছি, এক্সিলেন্টের পণ্য ব্যবহার করলে আপনি বলতে বাধ্য হবেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্য রিয়েলি এক্সিলেন্ট। তো যারা তখন ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করব আজকে আমাদের গেস্টের কাছ থেকে একেবারে শেষ প্রশ্নের উত্তরটা নিয়ে। যারা এতক্ষণ আমাদের প্রোগ্রামগুলো দেখছিলেন বা আমাদের গেস্টের কথা শুনছিলেন, গেস্ট তাদের উদ্দেশ্যে কি বলতে চান, বা আপনার জায়গা থেকে আপনি একজনকে যদি উপদেশ বা একজনকে যদি একটি কথা বলতে চান তাহলে কি বলবেন, সেই বিষয়টা আমাদের যারা গেস্ট আছেন, যারা শুনছেন, যারা দেখছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। জি, ধন্যবাদ আপনাকে। সেই জায়গায় যারা আজকে এতক্ষণ ধরে এই প্রোগ্রামটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যদি নিজেকে সমাজের মধ্যে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান, নিজের অর্থনৈতিক স্বাধীনতা চান এবং নিজের সময়ের স্বাধীনতা চান, তাহলে আমি বলবো অবশ্যই এই পণ্য ব্যবহারের মাধ্যমে আমাদের ফাউন্ডার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন রয়্যাল রানা যে সুযোগ তৈরি করে দিয়েছে, যে পণ্য ব্যবহারের মাধ্যমে আপনি আপনার এরকম একটা আজীবন ব্যবসার মাধ্যমে আপনি আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন, আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে পারবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সবাইকে বলবো যে এখন থেকেই এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্যকে একবার ব্যবহার করে দেখুন এবং এখানে এসে একবার করে দেখুন। আমি বিশ্বাস করি আপনারা যদি সবাই এখানে সম্পৃক্ত হন তাহলে সবাই সবার লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই বলে আমার শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য, আমাদের ভিডিওটি সম্পূর্ণ সময় দেখার জন্য। সবার সাথে আবারও কোনো প্রোগ্রামে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।